প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিকদার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে ফিনান্স ও ব্যাংকিং থেকে আজকে তৃতীয় অধ্যায়ের তোমাদের অর্থের সময় মূল্য সম্পর্কে তোমাদের আলোচনা করব। তো অর্থের সময় মূল্য হচ্ছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তন হয়েছে অর্থের সময় মূল্য। তো অর্থের সময় মূল্যের পিছনে মূল যে কারণটি, সে কারণটি হচ্ছে সুদ। সুদ জিনিসটা কি নিশ্চয়ই তোমরা জানো, যে আজকে 1000 টাকার উপরে যদি আগামী বছর 10% বা 5% যে কোনো একটা পার্সেন্টেজ দিলে সেইটা সুদ। মানে 1000 টাকার উপরে 10% হয় 100 টাকা, এটা হচ্ছে সুদ। তো ওই 100 টাকা হচ্ছে সুদ। এই সুদকে আবার দুই ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই অর্থের সময় মূল্যের পিছনে মূল কারণ হচ্ছে সুদ। সুদের দুইটি কারণ, একটি হচ্ছে চক্রবৃদ্ধি আর একটি হচ্ছে সরল সুদ। সরল সুদ একটি চক্রবৃদ্ধি সুদ আর একটি হচ্ছে সরল সুদ। দুটি সরল সুদটা কি দেখো, সরল সুদটা হচ্ছে দেয়া, মনে করো 1000 টাকা 1 বছরের সুদ 10 টাকা। 1 বছরের সুদ 10 টাকা। 1000 টাকার 1 বছর সুদ দিলে তোমার কত টাকা? 10 টাকা। কিন্তু পরবর্তী বছরে দেখা গেল পরবর্তী বছর 1000 টাকার উপরে 1 বছর পরবর্তী বছরে দেবে 1000 টাকার 10 টাকা। তাহলে 2 বছরে এই 1000 টাকা এই 1000 টাকা এই 1000 টাকা 10 বছর 2 বছর সুদ হচ্ছে কত? 20 টাকা। তাহলে 2 বছরের সুদ হচ্ছে কত? 2 বছরের সুদ হচ্ছে 20 টাকা। মানে এটা হচ্ছে সরল সুদ। এই 1000 টাকার উপরে 10 টাকা, এই 10 টাকা এই 10 টাকা পরবর্তী বছরে 10 টাকা, তাহলে মোট হচ্ছে 2 বছরে 20 টাকা। তো 1 বছরে 1000 টাকা দেবে 10 টাকা, পরবর্তী এই 1000 টাকাই দেবে আবার 10 টাকা। তাহলে আসল তোমার এই 1000 টাকা দাও, 1000 টাকার উপর 10 টাকা, 2 বছরে মোট সুদ হলো 20 টাকা। কিন্তু চক্রবৃদ্ধিতে একটু দেখো, সেটা হচ্ছে যে 1000 টাকা 1 বছরের সুদ, 1 বছর সুদ মনে করো 10 টাকা, পরবর্তী বছর এই 1000 টাকা 1 বছর সুদ 10 টাকা, পরবর্তী বছরে এই 10 টাকা, তাহলে হচ্ছে কত? 1000 10 টাকা। এই 1010 টাকার সাথে তোমার এই 1010 টাকা পরবর্তী বছর আসল হয়ে গেল। এই 10 টাকা এই যোগ করলে আবার 1010 টাকা, 1010 টাকা হচ্ছে আসল। এই 1010 টাকার উপর 1 বছরের সুদ, পরবর্তী বছরে যা হবে সেটা তোমার চক্রবৃদ্ধি। মানে ওর আসল আগে ছিল 1000 টাকা মূল, প্রধান 1000 টাকা মূল ছিল, এই মূলের সাথে 10 টাকা হয়েছে, 10 টাকার পরে এই 10 টাকা যোগ হয়েছে 1010 টাকা, এই 1010 টাকার উপরে আবার পরবর্তী বছরে যে টাকা আসবে সেই টাকা। আবার এরকম প্রতি বছর যে টাকা মনে করো 1020 টাকা এলো, কথা কথা বা 1025 টাকা হলো, 1025 টাকা হলে 1025 টাকা আবার 1025 টাকা আসল হয়ে যাবে। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি। এটা হচ্ছে, এবার আমরা পরবর্তীতে যাব। আমরা অর্থের সময় মূল্য, তোমরা বুঝতে পারছো অর্থের সময় মূল্য আজকে যে একটা জিনিসের মূল্য আজকে বর্তমানে যে মূল্যটা, সেই মূল্যটা পরবর্তীতে কি হবে। আজকের 1000 টাকার মূল্য যে জিনিসটা 1000 টাকা পাওয়া যায়, পরবর্তীতে সেইটা কি তোমার ওই জিনিসটাই 1000 টাকা না 1000 টাকার বেশি দিয়ে ক্রয় করা যায়। এইটাই যে আজকের মূল বিষয়। অর্থের সময় মূল্য দেখো, সেটা হচ্ছে যে একটা হচ্ছে বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য, এই দুটি জিনিস আমরা বের করব। একটা হচ্ছে বর্তমান মূল্য, একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য একটা সূত্র আছে, দেখো এফভি সমান পিভি ইনটু 1 প্লাস আই অর এন। মানে এফভি মানে ফিউচার ভ্যালু, এফভি মানে কি ফিউচার ভ্যালু, পিভি তে প্রেজেন্ট ভ্যালু, আর আই এটা সূত্রের একটা 1, আই হল 1, আর আই হচ্ছে পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজটা, আর এন হচ্ছে বছরের সংখ্যা। আমরা লিখি এফভি সমান সমান ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ
মূল্য, পিভি সমান বর্তমান মূল্য। আর এটা তো সূত্রের 1, আর আই হচ্ছে সুদের হার, সুদের হার। আর এন হইছে সমান বছরের সংখ্যা, এন হইছে বছরের সংখ্যা। দেখো এই সূত্রটি আমরা প্রয়োগ করি যদি আমরা একটু অঙ্কে যাই, যে একটু অঙ্কে গেলে আমরা কিভাবে এটি আমরা ধারণা নিতে পারি যে 10% হার সুদে 10,000 টাকা 10% হার সুদে 10,000 টাকা 5 বছরে 10,000 টাকা 5 বছরে ভবিষ্যৎ মূল্য কত হবে। এমন হয়তো যে পরের মূল্য কত হবে, ভবিষ্যৎ কথা না লিখে থাকা সত্ত্বেও যদি বলা এমন থাকতে পারে যে পরের মূল্য কত হবে। দেখো অঙ্কটি কেমন, অঙ্কটি হচ্ছে 10% হার সুদে 10,000 টাকার 5 বছরের ভবিষ্যৎ মূল্য কত হবে। এর বি ফিউচার ভ্যালু, এই ফিউচার ভ্যালু কত, ফিউচার ভ্যালু কত, এটা হবে ফিউচার ভ্যালু মানে কত, ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু সূত্রটা কি, এফবি সমান সমান পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। সূত্রটা আমরা প্রয়োগ করি। দেখো ফিউচার ভ্যালু কত, ফিউচার ভ্যালু কত, দেখো পিভি কত, পিভি হচ্ছে বর্তমান মূল্য 10,000 টাকা, কত 10,000 টাকা ইনটু 1, এটা হচ্ছে পার্সেন্টেজ মানে 10% আসলে পার্সেন্টেজ। দেখো পার্সেন্টেজের নিয়ম আছে, পার্সেন্টেজের নিয়ম কি, প্লাস পার্সেন্টেজের একটা নিয়ম 10% যদি হয় 10% এর একটা সুন্দর আছে, 10% হলে সমান সমান কত লিখতে পারি, দেখো 10% হলে লিখতে পারি 10 ভাগ 100, এটাকে ভাগ করলে সমান দাঁড়ায় 0.10, তাহলে দেখো পাওয়ার বাই এন, তাহলে আর এটা এন, তাহলে পাওয়ার এন, তাহলে এইটা আমরা লিখতে পারি। আর এইটা তাহলে দেখো কত হয়েছে, কত দাঁড়ায় আমাদের। এই অঙ্কটি করতে হলে আমাদের অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার না করলে আমরা এই অঙ্কটি বের করতে পারবো না। তাহলে আমাদের দেখো, তাহলে আমরা কিন্তু পাইলাম পিভি সমান এই সূত্রটা, তাহলে এইটা পাইলাম এন ইকুয়াল টু কত টাকা, তাহলে লিখতে পারি আমরা 10,000 প্লাস 1 প্লাস কিন্তু 1 প্লাস 0.10 আর এর মানে বছরের সংখ্যা, মানে কত বছর, বছর কত 5 বছর, 5। তাহলে আমরা দেখো এটাকে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেশন আমরা বের করতে পারবো না। দেখো সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করতে দেখো তোমাদের দেখো যে সায়েন্টিফিক ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয়। সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কটি কিন্তু অবশ্যই বের করা যাবে না, সেহেতু তোমাদের এই অঙ্ক করতে হলে সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই দরকার। দেখো 1000 আমরা অন করি, অন করার পর দেখো 1000 ইনটু 1 প্লাস 0.010 ইনটু পাওয়ার 5 কত 5 সমান কত আসে, দেখো 1610। দেখো সমস্যা আসে কত 1610.51, মানে যদি 5 এর উপরে থাকে 50 এর উপরে থাকে তাহলে তোমার লিখতে হবে কত 1611 টাকা প্রায়। তাহলে আমরা দেখো এই অঙ্কটি কি পাইলাম, আমরা এই 10% হচ্ছে 10,000 টাকার 5 বছরে বর্তমান মূল্য ছিল 10,000 টাকা, 5 বছর পরে আমরা কত টাকা পাবো, 5 বছর মূল্য আমরা পাবো কত 1000 টাকা, 1611 টাকা। ধন্যবাদ সবাইকে। আজকের তোমাদের অর্থের সহগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা দেখি বর্তমান মূল্য নিয়ে আলোচনা করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।